ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 15 এপ্রিল থেকে শুরু করে 20 এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি, এই সময়কালটিতে কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যে আপনাদের পুরোপুরি লগ্নে কিন্তু গোচর করবে তথা অবস্থান করবে কেতু। আপনাদের সপ্তম ঘরে বুধ এবং রাহুর সহাবস্থান থাকবে এবং ভাগ্যের ঘরে নবম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তাছাড়াও একাদশ ঘরে বৃহস্পতি এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়টি অষ্টম ঘরে শনিদেব এবং সূর্যের সহাবস্থান লক্ষ্য করা যাবে। তো এই যে সপ্তম ঘরে বুধ এবং রাহুর যে অবস্থান এবং লগ্নে যে কেতুর সঞ্চার, এটি কিন্তু আপনাদের জীবনের সম্পর্কের আভিজাত্যকে প্রফুল্লময় করে তুলবে। আপনাদের লাভের ঘরে এবং একান্তই আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ঘরে লাভের ঘরে যেহেতু বৃহস্পতির অবস্থান সঞ্চার থাকছে, যার কারণে একটা পজিটিভলি উন্নতি এবং একটা এফোর্ট আপনারা কিন্তু পারিবারিক সদস্যদের পাশাপাশি কিন্তু আপনারা আশানুরূপ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের দিক থেকেও পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের ভাগ্যের ঘরে শুক্র যেহেতু থাকছে, যার কারণে কিন্তু আপনাদের মধ্যে আকর্ষণীয় ভাব সবাইকে কিন্তু মুগ্ধ করে তুলবে। যথার্থই প্রত্যেকটা ক্ষেত্রে প্রায়োরিটি আপনারা পেয়ে যেতে পারবেন। জীবনে যত যত বাধা বিপত্তি আসুক না কেন, আপনারা কিন্তু সমস্ত বাধা বিপত্তি নিজের গুণাগুণের দরুন কিন্তু পার করিয়ে আপনারা সহজজাত একটা সময় কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে বলবো আজকের এই পর্বটি আপনাদের জীবনে কিন্তু নতুন বড়সড় মোড় আনতে চলেছে। তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আপডেটটি পুরোপুরি রূপে অবশ্যই দেখুন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অনুসংহার করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি সিংহ রাশির জন্য বেশ শুভ থাকবে। নবম ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা তীর্থযাত্রার পরিকল্পনা সফল হয়ে উঠতে পারে। বাবার সাথে সম্পর্কের প্রভূত উন্নতি ঘটবে এবং তার তরফ থেকে কোনো বড় সম্পত্তি বা আশীর্বাদ পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। লগ্নস্থ কেতুর কারণে আপনার মধ্যে কিছুটা নির্লিপ্ততা বোধ কাজ করলেও একাদশস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনার ঘরোয়া পরিবেশ অনেকটাই আনন্দ মুখরভাবে কাটবে। সপ্তমস্ত মঙ্গল ও রাহুর প্রভাবে জীবনসঙ্গীর মেজাজ কিছুটা চড়া থাকতে পারে, তাই এই দিনগুলোতে ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি সিংহ রাশির জন্য অত্যন্তই রোম্যান্টিক এবং মাধুর্যপূর্ণভাবে কাটবে। নবম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের পবিত্রতা এবং আভিজাত্য ফিরে আসবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে বিশেষ কারোর সাথে পরিচয় বা আলাবারিচা হওয়ার প্রবল যোগ রয়েছে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আসতে পারে। অষ্টমস্ত শনি ও সূর্যের প্রভাবে জীবনসঙ্গীর সাথে গভীর ও গোপন কোনো বিষয়ে আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও প্রকৃতময় মজবুত করে তুলবে। কর্মজীবনের দিক থেকেও কিন্তু এই যে সময়টা বা এই সপ্তাহটা, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। অন্যদের চোখে আপনি কিন্তু মেন স্ট্রাইক হিসেবে পরিচিত হয়ে উঠতে পারবেন। নবম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি নির্দেশ করছে যে যারা উচ্চশিক্ষা, বিদেশি বাণিজ্য, আইন বা সৃজনশীল প্রজেক্টের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। একাদশ ঘরে বৃহস্পতির শুভ সংলাপ বা উপস্থিতি আপনার কঠোর পরিশ্রমকে আর্থিক সাফল্যে রূপান্তরিত করবে। সপ্তমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে ব্যবসায়িক অংশীদারিত্বে আপনি এই সময় বড় কোনো চুক্তিতে সফল হতে পারেন। অষ্টমস্ত শনি ও সূর্যের বিলাপে কোনো জটিল সমস্যার সমাধান আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 15 থেকে 20 এপ্রিলের এই সময়কালটি সিংহ রাশির জন্য অত্যন্তই উজ্জ্বল থাকবে। একাদশ ঘরে বৃহস্পতির সঞ্চার বা অবস্থান আপনার আয়ের প্রবাহকে অত্যন্তই মজবুত এবং স্থিতিশীল রাখবে। নবমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ভাগ্য আপনার সহায় হবে, যার ফলে লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক মুনাফা পাওয়ার একটা যোগ দেখা যাবে। অষ্টমস্ত শনি ও সূর্যের প্রভাবে একান্তই নির্দেশ করছে যে পুরনো কোনো বীমা, ট্যাক্স রিফান্ড বা উত্তরাধিকার সূত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে সপ্তমস্ত মঙ্গলের প্রভাবে ব্যবসায়িক প্রসারের জন্য কিছুটা বাড়তি ব্যয় হতে পারে।
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে তো দেখুন এই সময় আপনার লিভার এবং রক্তচাপের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। সপ্তম ঘরে আগুনের মতো তেজস্বী গ্রহদের প্রভাবে শারীরিক তাপমাত্রা বৃদ্ধি বা স্নায়বিক অস্থিরতা দেখা যেতে পারে। লগ্নস্থ কেতুর কারণে মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি কাজ করলেও একাদশস্থ বৃহস্পতি আপনাকে বড় কোনো রোগ থেকে সুরক্ষা প্রদান করবে। অষ্টমস্থ শনি ও সূর্যের প্রভাব নির্দেশ করছে যে আপনার ঘুম বা বিশ্রামে সামান্য ব্যাঘাত ঘটলেও নিয়মিত প্রাণায়াম আপনাকে সুস্থ এবং একান্তই সতেজ রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্যও কিন্তু একাদশ ঘরে এই যে বৃহস্পতির বিলাপ একটা উন্নতির সংরক্ষিত প্রভাব কিন্তু এই সময় প্রাপ্তি করিয়ে দেবে। আপনারা যেনারা আইটি সেক্টর গবেষণা ভিত্তিক কর্মী, আপনারা যেনারা এই সময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, সেই সমস্ত প্র্যাকটিক্যালি দিক থেকে কিন্তু আপনারা বিশেষ কিছু উন্নতির যোগ সংরক্ষিত করে চলতে পারবেন। আপনারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু একটা পড়াশোনার দিক থেকে সাপোর্ট পেয়ে যাবেন পড়াশোনার দিক থেকে। তাছাড়াও গুপ্তশত্রু ধীরে ধীরে দূর হতে শুরু করবে। মানসিক অ্যাংজাইটি বা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখার যে সমস্যাগুলি সেগুলি কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করবে। শুধুমাত্র ধৈর্য ধরে নিজের পড়াশোনার প্রতি বিশেষ ডেডিকেশন মাফিক এগোনোটাই হবে বুদ্ধিমানের কাজ সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। তো বন্ধুরা, এই বৃহস্পতির অবস্থানকে আরও শুভত্ব বাড়িয়ে তুলতে অবশ্যই আপনারা এই সময়কালে পরামর্শদাতার বিশেষ কিছু পরামর্শ অবশ্যই মানুন। অবশ্যই আপনারা এই সময় গরুকে সবুজ ঘাস অবশ্যই খাওয়ান। গণেশজির চরণে বুধবার করে আপাতত স্নান সেরে অবশ্যই আপনারা একটি লাল ফুল নিবেদন করুন। গণেশজিকে মোদক বা লাড্ডু নিবেদন করুন। পকেটে সঙ্গে করে অবশ্যই হলুদ রঙের রুমাল অবশ্যই রাখুন। যে কাজেই যান, যেখানেই বেরোন না কেন, দেখবেন বৃহস্পতির শুভত্ব প্রভাব আপনাদের জীবনে শুভভাবে সংজ্ঞায়িত হবে। আপনারা কিন্তু অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। পড়াশোনায়ও কিন্তু পজিটিভলি একটা ফলাফল কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এক কথায় বলা যায়, এই যে সময়কালের এই যে বিশেষ গ্রহবিন্যাস সিংহ রাশির জন্য সামাজিক প্রতিষ্ঠা এবং ভাগ্য সহায় হওয়ার সময়, নবমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম ও আভিজাত্য নিয়ে আসবে এবং একাদশস্থ বৃহস্পতি আপনার সকল আর্থিক লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হয়ে উঠবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। সমস্ত প্রকার বাধা বিপত্তি একান্তই কিন্তু জীবন ছেড়ে দূরে যাবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।